খুলুকিন আযীম। নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। পৃথিবীর কোনো নেতা খেতা, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী নবীজি আপনার চরিত্রের মোকাবেলা করতে পারবে না। আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আমি রেখেছি। আমার সোনাচ্চাঁদ ভাইরা, আল্লাহর পরে আমাদের চরিত্র সম্পর্কে বেশি জানে কে? ধরে কর, কে জানে আমাদের চরিত্র সম্পর্কে? আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি জানে আমাদের স্ত্রীরা। ধরে কর, ঠিক কি না? জানে না? স্ত্রীরা সবচাইতে আমাদের বেশি আমাদের চরিত্র সম্পর্কে জানে। ওই জন্য তো আমাদের বাড়িতে পাওয়ার খাটে না। খাটে? ধরে কর, খাটে? খাটে না। বাড়ির বাইরে যখন আপনারা যাবেন, কত মানুষ যে আপনাকে সেলুট করবে, কত মানুষ বলবে স্যার আসুন, স্যার বসুন, স্যার কি পাওয়ার বাড়ির বাইরে। শোনাচ্ছেন ভাই, আপনি রাস্তায় যাচ্ছেন, আর মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, বুলেট নিয়ে যাচ্ছেন, আর আপনি হুইসেল দিয়েছেন, একটা মানুষ সারতে দেরি হয়েছে, সারার পর স্যার মাফ করবেন একটু সারতে দেরি হলো, বলে কি বলে না? পাওয়ার আলাদা। সারা এলাকা ঘুরে বেড়ায় সবাই, শুধু স্যার আসেন, স্যার বসেন, স্যার চা খান, স্যার বলেন হ্যাঁ। কিন্তু এই লোকটাই যখন সারাদিন ঘোরাঘুরি করার পর যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে হুইসেল যদি শুধু একবার থেকে দুইবার দিয়েছে, ভিতর থেকে আওয়াজ দিবে কি পাগল নাকি? তোরে কর, ঠিক কি রে? ভিতর থেকে আওয়াজ, স্ত্রী আওয়াজ দিবে কি পাগল নাকি? পাগল হয়ে গেল নাকি? বার হচ্ছি তো, দাঁড়ান না, আচ্ছা আওয়াজ দিয়ে কি দরকার? তোরে কর, ঠিক কিনা? আরে এই লোকটাকে মানুষ বললো আসেন স্যার বসেন, স্যার খান, স্যার, আর বাড়ি যাইতে যাইতে কি হলো? ওই জন্য আমরা পুরুষে বুঝে গেছি দরকার নেই, হুইসেল ফুইসেল দেওয়ার কোনো দরকার নেই। বাড়ির সামনে গিয়েছি, বুলেটটা দাঁড় করিয়ে নিজে নিজে গেট খুলে নিজে নিজে ঢুকে ধরে এখন, ঠিক কি না? ঠিক না? এতক্ষণ মানুষ আমাকে বললো স্যার আসেন চা খান। এখন বাড়িতে যেয়ে যদি আপনি বলেন, একটু যদি আপনি ঠান্ডা মেজাজে যদি বলেন যে অমুকের মা একটু চা একটু পাওয়া যাবে ঠান্ডা মেজাজে, তাহলে আপনার কপালে গরম চা একটু থাকবে মনে হয়। আর যদি একটু গরম মেজাজে ভাই চাটা একটু কিছু বানানো যাওয়া নাই, তাহলে গরম মেজাজে বললে ওই জীবনের ঠান্ডা চা আপনার কপালে নসিব হবে না। ধরে কোন ঠিক কি রায় বলে হুজুর এত দুর্বল কেন আমরা? আসলেই স্ত্রীর সামনে এত দুর্বল এই জন্যে যে স্ত্রী আমাদেরকে হাড়ে হাড়ে ভালো করে জানেন যে আমরা কোন কায়দার স্যার। ধরে কোন ঠিক কি রায়, ঠিক না? ওই জন্য স্ত্রীর সামনে আমাদের ওই পাওয়ারটা খাটে না। বাড়ি গেলেই সব স্যার দূর হয়ে যাবে। শোনাচ্ছেন ভাইরা? তো ওই জন্য একজন সাহাবী তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, জিজ্ঞেস করতে এসেছেন যে আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল। যেহেতু উনি বলতে চাচ্ছেন যে আমরা তো আল্লাহর নবীর ঘরের বাইরের চরিত্রগুলো আমরা উপলব্ধ করতে পারি, তো উপলব্ধি করতে পারি বাইরের চরিত্রগুলো, আমরা জানতেও অনুধাবন করতে পারি বাইরের চরিত্রগুলো। ঘরের ভিতরে আল্লাহর নবীর চরিত্র কেমন এই সম্পর্কে তো আমাদের জানা নাই। যাই আমি হযরত আয়েশার কাছে যাই, দেখি ওনাকে জিজ্ঞেস করে দেখি যে আল্লাহর নবীর চরিত্র কেমন। এখন যদি মনে করুন আমাদের বাড়িতে যদি কোনো একটা মানুষ বা কোনো একটা মনে করুন মহিলা মানুষ এসে আমাদের স্ত্রী জিজ্ঞেস করে যে ওই 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 মানে ফোলার আব্বার চরিত্র কেমন? জেনারেল মিয়া 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জেনারেল মিয়া তিনি 1000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। তো আমাদের স্ত্রীরা কি বলবেন? ওই সর্বনাশ, আমার মতো মেয়ে বলেই তো এই বাড়িতে এতদিন সংসার করলো, অন্য মেয়ে হইলো কতদিনই যে এদেরকে জেলের ভাত খাওয়াইতো। এদিকের মা বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, শোনা আলহামদুলিল্লাহ, এদিকের মা বোনদের জন্য বলছি না, আমার শোনাচ্ছেন ভাইরে। তো ওই সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, জিজ্ঞেস করছেন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও উম্মুল মুমিনিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? তিনি বললেন উম্মুল মুমিনিন, কোরআনও পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, কোরআন ব্যাখ্যা করি, সব করি। তিনি বললেন যদি কোরআন পড়ো, কোরআন স্টাডি করো, তাইলে তুমি শুনে নাও বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? তুমি যদি আল্লাহর নবীর চরিত্রবান হতে চাও, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান যদি হতে চাও, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যদি হতে চাও, তাহলে কোরআনুল কারীমের আয়াতগুলো মেনে নাও, বিশ্ব নবীর চরিত্রবান হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন না যে
বাইরে এক ব্যবহার, ঘরের ভিতর আর এক ব্যবহার না। আল্লাহর নবীর চরিত্র যেমন তোমরা দেখেছো কোরআনুল কারীমে যেমন আছে, আল্লাহর নবীর ব্যবহার তেমন। জোরে কও সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম লাইস মিয়া 500 আর 200 টাকা দিয়েছেন আর একজন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বামী হিসেবে একজন উত্তম চরিত্রের স্বামী তিনি ছিলেন। আমার শোনাচ্ছেন ভাইরা, স্বামী হিসেবে তিনি হাই কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি একজন স্বামী ছিলেন। আমার শোনাচ্ছেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাড়িতে আসতেন, তো তখন বাড়িতে এসেই দরজার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বলে তিনি ঘরে প্রবেশ করতেন। আমার শোনাচ্ছেন ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবীজি কত বেশি আমাকে মহব্বত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কাজ সমর্পণ করার পর বিকালে যখন বাড়ি ফিরেছেন, আমি আয়েশা এখন রান্না বান্না করছি। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, রান্না বান্নার কাজ এখন সমাপ্ত হয়নি, এখন আমি রান্না বান্নার কাজে ব্যস্ত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, আয়েশা রে, এই আয়েশা, তাড়াহুড়া করে রান্না বান্না করার কোনো দরকার নাই। আয়েশা আস্তে আস্তে রান্না বান্না করো। আমার নবী আমার রান্না বান্না দেরি হয়েছে বলে রাগ করে নাই, তিনি গুসসা করে নাই, অভিমান করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরবারিখানা মাটিতে রেখে দিয়ে তরকারি কুটিয়ে কুটে আমি আয়েশার সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আমি আয়েশার সাহায্য করলে তরকারি কুটে কুটে আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন। আর আজকে আমাদের বাড়িতে একটু রান্না বান্না দেরি হোক, তারপরে দেখবেন শুরু হয়ে গেল। কথা ঠিক কি না? আমার শোনাচ্ছেন ভাই, এই ব্যবহারগুলো কবে আসবে? এই চরিত্রগুলো কবে আমাদের কলবের মধ্যে ঢুকবে? আমার শোনাচ্ছেন ভাইরা, যদি আপনার সত্যিকারে সংসারের মধ্যে শান্তি যদি চান, বরকত যদি চান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোকে আপনারা বাস্তবায়ন করুন, দেখবেন ইনশাআল্লাহ সংসারের মধ্যে শান্তি আসবে, শান্তি আসবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমাকে মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, স্ত্রীদেরকে এত বেশি মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন আমাকেও ডাকতেন, প্লেট হতো একটা, আমরা দুইজন খাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো যদি হাড্ডি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি যদি কোনো হাড্ডি খেয়ে চিবিয়ে জমিয়ে রেখে দিতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড্ডিটা তুলে তিনি আমার মহব্বতে চিবাইতেন। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন, আমি যদি গ্লাসে পানি পান করে গ্লাসটা রেখে দিতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটা তুলতেন, গ্লাসটা তুলে ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গায় আল্লাহ আমি মুখ দিয়ে পানি পান করেছি, ওই জায়গাটা নির্ণয় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুখ দিয়া তিনি পানি পান করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। এতে মহব্বত তৈরি হয়। আজকে মনে করুন নতুন বধূ এসেছে, মনে করুন ছেলে আর নতুন বৌমায় যদি দুইজনে যদি এক প্লেটে খায়, মনে করুন যে সমাজে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, এক প্লেট ছেলে আর নতুন বৌমায়, মনে করুন নতুন বৌমা তো এসেছে বাড়িতে, এক প্লেটে যদি খায়, শাশুড়ি আম্মারা বলবে সর্বনাশ, ছি ছি ছি, এদের কোনো লজ্জা সরব নাই, এক প্লেটে খাচ্ছে, এই একদিনে এসে আমার ছেলেটাকে কবজা করে ফেললো, হাবিজাবি করে পুরো গ্রামটা ছড়িয়ে দিল। ও মা, কেন বুঝলেন না? এক প্লেটে স্বামী স্ত্রী খাইলে এতে কি হয়? বরকত নাজিল হয়, এতে সুন্নাত জিন্দা হয়, এতে বরকত বাড়িতে আসে, শান্তি আসে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আপনারা এই একটা মরা সুন্নত, এর প্রতিও আপনারা আমল করুন, এটাকে জিন্দা করুন। আমার শোনাচ্ছেন বাইরে, কিন্তু রিকোয়েস্ট করবো তাদেরকে, যারা বিড়ি খান একসঙ্গে খাওয়ার কোনো দরকার নাই। যারা বিড়ি খান, এমনি তো মাহনটা বিড়ির জ্বালায় তো ত্যক্ত হয়ে গেছে, আবার যদি আপনারা এই সুন্নত আদায় করেন তাহলে খাইবেন এক প্লেটে, তাহলে গোশ খাইয়া গোশ রাখবেন, গোশ দিয়ে বিড়ির গন্ধ বাড়বে। ঠিক কি রে? ভাত দিয়ে বিড়ির গন্ধ, গিলাস দিয়ে বিড়ির গন্ধ, মা বোনরা আরো বলে সর্বনাশ, কোন বক্তা নিয়ে এসেছে, এতদিন তো এমনি দূরে দূরে গন্ধ, এখন আবার ভাতে ভাতে গন্ধ। ঠিক কি রে? ওই জন্য আপনারা এই সুন্নত আদা করতে চান না। ওই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমাদের বাড়িতে তেমন কোনো আসবাবপত্র ছিল না, আমাদের বাড়িতে তেমন কোনো আসবাবপত্র নাই, কিন্তু বাড়িতে যেন জান্নাতি মহব্বত দিয়ে ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কি দিয়া?
জান্নাতি মহব্বত দিয়ে ভরা ছিল। আমার শোনাচ্ছেন ভাইরা, আজ আমাদের বাড়িতে কোনো অভাব নেই, এসি গাড়ি বাড়ির কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব। সবাই শুধু একটাই দরখাস্ত করে, হুজুর টাকার অভাব নেই, বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, জমিনের অভাব নেই, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, একটাই অভাব, বাড়িতে শুধু মিল মহব্বত নাই। ধরে কোন ঠিক কিনা? শুধু মিল মহব্বত নাই হুজুর, তাছাড়া বাড়িতে সব আছে। আমার শোনাচ্ছেন ভাইরা, এই মিল মহব্বত থাকবে কেমনে? আল্লাহ নবীর সুন্নত তো জিন্দা নেই ঘরের ভিতরে, ঘরের ভিতরে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা নেই, তো মহব্বত আসবে কেমনে? আমার শোনাচ্ছেন ভাইরা, মহব্বত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এই মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, এই শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। টাকা পয়সার অভাব নাই, চাকরি বাকরি, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। আমার শোনাচ্ছেন ঘুমের যখন ঘুমাইতে যায় তখন 2টা করে ঘুমের ট্যাবলেট খায়, খাই না ধরে কন, তারপরে সারা রাত ঘুম নেই, সারা তারা ঘুম পারে নেই। সকালে উঠেছে, সবার মেজাজ খিটখিটে হয়েছে, এক অপরের কথা শুনলে শুধু গা জ্বালা করে। ধরে কন ঠিক কি? একজন মানুষ মাঠে খাটে, সূর্য যখন ওঠে নাই তখনই উঠে মাঠে চলে গেছে, সূর্য ডুবে গেছে, মাঠ থেকে বাড়ি এসেছে। খাওয়া দাওয়া তেমন কোনো হাই কোয়ালিটির খাদ্য নয়, এসি নেই, কিছু নেই, ফ্যানও নেই, ফ্যানটা করে না। স্ত্রী খাওয়া দাওয়ার সবগুলো সামান যখন জোগাড় করে দিয়েছে, আর হাত পাকা দিয়ে স্বামীকে একটু হাওয়া করে, স্বামী এই একটু সময়ের মধ্যে খাইলো। খাওয়া দাওয়ার পর এই স্বামী ঘুমাইতে গেল। আমার ভাইরা, ইটের মতো শক্ত বালিশ, ইটের মতো শক্ত বালিশের সাথে মাথা রাখলো, বেশি সময় লাগে না, ঘুমের ট্যাবলেট খায় না, কিছু খায় না, একটু পরে দেখবেন নাক দিয়ে এমন জোরে আওয়াজ বার হয়, ট্রাক্টরের ডাবল ইঞ্জিন ফেল করে দেয়। জোরে এখন ঠিক কিনা? আসলে এই ব্যক্তিটা ঘুমের ট্যাবলেট খাইলো না, কিছু খাইলো না, কিন্তু এত ঘুম আসলো কি করে? নাক দিয়ে হারে আওয়াজ, বাড়ির পাশ দিয়ে গেলে বুঝে যায় যে সলিমউদ্দিন ভাই ঘুমাচ্ছেন, এত নাকের আওয়াজ, ট্রাক্টরের ডাবল ইঞ্জিন বুঝলো ফেল হয়ে যাবে। আসলে এর বাড়িতে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু শান্তি আছে। জোরে এখন ঠিক কিনা? শান্তি আছে। ওই জন্য শোনাচ্ছেন ভাইরা, শান্তি দরকার। বলে হুজুর কি কন? আমাদের এদিকে কিছু এমন লোক আছে, তার শান্তির তাবিজ দেয়, আপনি কি করেন? আপনি জানেন না? আমরা সেই শান্তির তাবিজ দিয়ে তোমরা শান্তি আনতে পারি। আছে না এরকম মানুষ? বলে বাড়িতে তোমার ঝগড়া হচ্ছে, বাড়িতে কলহ হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাও, রাখবে, 8 ঘন্টায় 100% রেজাল্ট, কোনোদিন ঝগড়াঝাটি হবে না। এরকম লোক আছে কি নাই? ভাই, আপনি কার কাছে, আমার মা বোনেরা, কার কাছে শান্তির তাবিজ আপনারা কিনতে কি জানেন? ওনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা জানা আছে? ভালো করে জিজ্ঞেস করে দেখুন তো, যিনি শান্তির তাবিজ বিক্রি করছেন ওনার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আপনারা চেক করে দেখুন। ও বাড়িতে ওর স্ত্রী বলে দিয়েছে যে বাড়ি থেকে বার হয়ে যা, এবার বাড়িতে আসলে ঝাড়ু দিয়ে পুরো সোজা করে দেবো, ওই জন্য ও ঘুরে ঘুরে শান্তির তাবিজ বিক্রি করছে। বাড়িতেও ঠিক নেই। জোরে কর ঠিক কি? আবার শোনাচ্ছেন ভাইরা, শান্তি দিবে, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে শান্তি দিতে হবে। আল্লাহর ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, সুন্নাত অনুযায়ী জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবেই আসবে। আমার ভাইরা, আমার এখন কথা হলো, স্বামী যদি স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভিযোগ বলে কিছু জিনিস থাকবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, মায়েরা, হতে পারে সংসার পরিচালনা করতে গিয়ে কোনো কথাবার্তায় স্বামী আঘাত পেতে পারে, কোনো কথাবার্তা